আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার একটি পিঠা, সেটি হচ্ছে তালের পাটিসাপটা পিঠা। তো চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি পিঠার ভিতরের যে পুরটা সেটা তৈরি করব। এজন্য আমি হাফ কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ জাল করে হাফ কাপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা এলাচ একটু মাথা ছেড়ে দিয়ে দিয়েছি। দুধটা যখন বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। এই পিঠার পুরের ভিতরে নারিকেলটা কিন্তু অসম্ভব মজা লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এবার একটু অপেক্ষা করতে হবে বলক আসার জন্য। বলক চলে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়া বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এগুলোকে নেড়ে চেড়ে পুরটাকে রেডি করতে হবে। আমি আর একটু ঘন করে নিচ্ছি পুরটা। দেখুন রেডি হয়ে গিয়েছে পুর। আমি আর ঘন করব না, নামিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। দিয়ে এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। দিয়ে একটু মেখে নিচ্ছি। একটু মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এ পর্যায়ে আমি লেগেছে প্রায় 1 কাপের মতো পানি, কিন্তু আমি পানিটা একবারে দিইনি, অল্প অল্প করে পানি দিয়েছি আর একটু মেখেছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটুকু কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, চুলে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হাফ কাপ মেজারমেন্টের যে কাপ আছে সেটার থেকে আমি হাফ কাপ পরিমাণ বেটার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যখন এটা পুরোটা হয়ে যাবে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখুন পুরোটা হয়ে গিয়েছে। এবার আমি ভিতরে যে পুর তৈরি করেছিলাম পিঠার সেটা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে বসিয়ে দিচ্ছি পিঠার ভিতরে। এবার আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে, আসলে বলে তো আর বোঝানো যাবে না, দেখেই বুঝে নিতে হবে। এবার আমি 2 পাটি অল্প করে একটু ছেঁকে নিচ্ছি যাতে ভিতরেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, কোনো প্রকারের কাঁচা ভাব না থাকে। এভাবে করে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে আমি আবার তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে আবার আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও হয়ে গিয়েছে। এবার আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে আবার আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে আর একটু 2 পাটি ছেঁকে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, তালের কারণে পিঠাটার কালার কত সুন্দর আসছে, আর পিঠাটাও অনেক সফট, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, একটু উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।